মর্নিং এভরিওয়ান, কালকে ষষ্ঠীর ব্লগ এখানে ডাউনলোড করতে বসিয়ে দিয়েছি। আর আজকে হচ্ছে মহাসপ্তমী। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে মহাসপ্তমী। এখন যাচ্ছি আমরা ব্রেকফাস্ট করতে। কালকে রাত্রি হলে ঘুমিয়েছি কটায়? 4টে। আর প্রান্তিকে বললো 5টার সময় গিয়ে একটু কলা বউকে স্নান করিয়ে আনতে। আর আমি প্রান্তিকে বললাম তুমি ঘুরে এসছো, ওদের বাড়িতে গিয়ে নক করো যে এখন যেতে হলে চলো, না আমি শুয়ে পড়লে আর উঠবো না। আচ্ছা, এখন ব্রেকফাস্ট করতে। আর আজকে হচ্ছে মহাসপ্তমী। ঘুম থেকে উঠে একটু আবার সাজুগুজুও করে নিয়েছে, কিন্তু আবার বলছে আজকের দিনে কি এইসব জুতো পরলে হয়, একটু স্টাইলিশ জুতো পরতে হবে। তাও এইবার পাশের বিল্ডিং এ যেতে চাচ্ছি। সেই সকালে ব্রেকফাস্ট করতে যাওয়ার সময় তোমাদের সাথে কথা বলেছিলাম, তারপর আর সময় পাইনি। কারণ কি বলতো, ব্রেকফাস্ট করে আসার পর বাড়ি কোনো কাজকর্ম ছিল না, কিন্তু এই ভিডিও এডিট করা, ডাউনলোড করা এগুলো করতে তো অনেক সময় চলে যায়। আর সেই জন্য সেসব করতেই ব্যস্ত হয়ে গেছিলাম। প্রান্তিকে তো যথারীতি অফিসে ছিল। তো এখন আমরা যাচ্ছি যথারীতি আমাদের অ্যাপার্টমেন্টের পুজো প্যান্ডেলে। আর আজকে টুইটির গিটার পারফরমেন্স আছে, সেই জন্য। আর আজকে আমি পরেছি প্রান্তিকের দেওয়া এই ব্ল্যাক শাড়িটা। আর এটা দেখিয়েছিলাম তোমাদের ভিডিওতে, তোমরা খুব পছন্দ করেছিলে, তো আজকে পরেছি। এটা সৌজন্যের থেকে নেওয়া, আমার ভীষণ ফেভারিট এই শাড়িটা। তো যাই হোক, চলো ঝটপট করে একটু সাজুগুজু করে নি। আমি কোনো জায়গায় বেরিয়ে কি গরম লাগছে। আমি একদম রেডি হয়ে গেছি, চলো যাওয়া যাক। আর টুইটি সেজে গুজে রেডি। আজকে টুইটি সালোয়ার কামিজ পরেছে, কি বড় বড় লাগছে সালোয়ার কামিজ পরে। হ্যাঁ, মেয়ে বড় হয়ে গেল। ড্যাডি ওয়াক করতে করতে আসছে, চলে এসো বাড়ি। শুভ সপ্তমী। আমার সপ্তমীর সন্ধ্যায় আমার এই ছোট্ট প্রচেষ্টা। সিন্ধু কল্লোলরোল বেজেছে সপ্ত তারে, ওগো জননী এসেছে তারে। মায়ের পায়ে প্রণাম জানিয়ে আমি আমার আজকের অনুষ্ঠান শুরু করছি। কি দিয়ে তোর করব পুজো, সাজাবো মা বরণ ডালা। খিদের জ্বালায় পালায় চার ধারে ফাঁদ মরণ ঢালা। পড়েই সেই ইতিহাসে কোণঠাসা নারী আমরা শুরু করলাম কথা মানবীর ভাষ্য। আমি গঙ্গার তুষার সাদা জল, উৎস হিমবাহ শুভ্র পর্বত নিকটে এলে আমি বিরহে ডুবে যাই শান্তনু। এই সে নদী তীর, এই সে জলনারী। সম্পদ আত্মসাৎ করা সহজ হবে যদি বউটা সতী হয়। বেহায়া মেয়েটা যে মরতে চাইছে না। বাজাও ঢাক ঢোল, কান্নাকাটি আর আর্তনাদ যেন সঙ্গে চাপা পড়ে। চাণকের ঘোড়া সামনে দাঁড়াতেই নেটিভ লোক সব ছত্রখান হলো। রমণী, তুমি কেন এমন কাঁদিতেছ? मेरा
অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি গঙ্গা হইছ কেন? টুইটি কি চেক করছে ফোনে? টুইটির কাছে কি তোমার ফোন? চলো আমরা এখন এই দিক দিয়ে চলে এসো। আমরা এখন এতক্ষণ ফাংশন টাংশন দেখলাম, এখন আমরা যাচ্ছি ডিনার করতে। ডিনার করে ড্রেস চেঞ্জ করেই বেরোবো। আচ্ছা, আমার শাড়িটা পরে একটু কেমন লাগছে? একটু ফুল লুকটা দেওয়াই হলো না। এই হচ্ছে আমার সফট টিস্যু সিল্ক শাড়ি। অনেকজন বলেছে শাড়িটা কোথা থেকে নিয়েছো, কি শাড়ি, অনেক কমেন্ট চলেছে। আর এই শাড়িটা আমি ফার্স্ট লুকে আমার ভীষণ ভালো। তো চলো যাওয়া যাক, একটু ডিনার টিনার করিনি। সত্যি কথা বলতে খিদে পেয়ে গেছে। চলো আবার ডিনার টাইম পেরিয়ে গেছে। আমি কিন্তু 2 প্লেট খাচ্ছি না। চাইনিজ এখানে আছে, এখানে আছে। চলো আমি তো রেডি হয়ে গেছি, কারণ ওই শাড়ি পরে বেশিক্ষণ থাকা যায় না। যতই হালকা শাড়ি হোক না কেন, গরম তো লাগেই সিল্কের শাড়ি। তো চেঞ্জ করে আমি পরে নিয়েছি একটা 1 পিস টুইটি কটনের চুড়িদার পরেছিল, পরে আছে। প্রান্তিকও পাঞ্জাবি চেঞ্জ করে ফেলেছে। এত গরম লাগছে, বাপরে বাপ। টুইটিকে দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘামছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে। চল, আর যাই হোক বাবা, গরম অনেক ভালো বৃষ্টির থেকে, অনেক ভালো। বৃষ্টি যাতে না হয়, তাই না? মিডিয়াম টেম্পারেচার। বৃষ্টি হলে পুজোর পরে বৃষ্টি হোক, পুজোর পরে বৃষ্টি হলে ওয়েদারও ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা ওয়েদারটা ঠান্ডা হয়ে যাবে, ভালো। যখন ভিড়ের মধ্যে যাচ্ছি না, ওটা হচ্ছে আমি ফ্রিজের মধ্যে ঢুকে যাই। টুইটি বলছে যে ফ্রিজের মধ্যে থাকতে পারলে ভালো হতো। কালকে একবার করে ঘেমেছি আর একবার করে এসি গাড়িতে উঠেছি, তাতেই টুইটির একটু ঠান্ডা ঠান্ডা লেগে গেছে আবার। মাসিমণি বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, কিন্তু মাসিমণির বাড়িতে যেতে পারবি না, কারণ মাসিমণির বাড়িতে নেই। চল আমরা মাসিমণি পাড়ার একটু ঠাকুর দেখে আসি আজকে, ঠিক আছে? আলু উঠছে, বাজারের ব্যাগ, বাজার বসেছে। এই মিতালি সঙ্গ দেখতে আসতাম, ইনফ্যাক্ট আমাদের বিয়ের প্রথম বছরও দেখতে এসেছিলাম। এত ভিড় হয়েছিল, এত ভিড়, মানে মারাত্মক ভিড়। তখন আমরা ভিআইপি পাস ছাড়া ঢুকতেই পারতাম না। আর এখন গেলাম, ঢুকলাম, দেখে চলে এলাম, এত ফাঁকা। হ্যাঁ, মানে কোনো ব্যাপারই না, এত ফাঁকা। ইভেন এটা এই পরে যে প্যান্ডেলটা দেখলে জাস্ট লাস্ট, সেটা পরেশ পালের প্যান্ডেল, ওখানেও প্রচন্ড ভিড় হয়, বাট এখন পুরো ফাঁকা।
বাট দুর্গা ঠাকুরটা কিন্তু দারুণ হয়েছে, মানে যেমন অসুরের মুখটা তেমনি মা লক্ষ্মী তেমনি মা সরস্বতী, মানে প্রত্যেকটা ঠাকুরের মুখ যেন একদম অন্যরকম। এই এআই দিয়েই সব হচ্ছে, মানে এই মা দুর্গার কাছে এআই চলে এসছে টুইটি। এই মানুষদেরও যদি এরকম তৈরি করে ফেলে কি হবে, আমরাও সব এআই হয়ে যাবো টুইটি, বুঝেছিস? হ্যাঁ হ্যাঁ, আমার ব্রেনে 100 GB 1 TB 2 TB থাকবে। 1 GB। চলো এবার কোথায়? এই বিজে ব্লগটা দেখাচ্ছে 18 মিনিট। তাহলে চলো একটু বিজে ব্লগ ঘুরে আসি নাকি টুইটি? ওই দেখো টুইটি হাত তুলে দিয়েছে, আর আমি ভেবেছি বাড়ি যাবো, এখন জুতো মোজা খুলে বসে পড়েছি। ঠিক আছে চলো যাওয়া যাক বিজে ব্লগ। এই হচ্ছে আমাদের পুরনো পাড়া, এখানে আমি ছোট্টবেলা থেকে বড় হয়েছি, এগুলো দেখতেই ভালো লাগে, কিন্তু এখনো একই রকম রয়েছে, নো পরিবর্তন। হ্যাঁ একই রকম রয়েছে, ভালো লাগে আবার কিছু কিছু খারাপও লাগে। বাহ, এই ঠাকুরটাও তো বেশ, ছোটবেলায় এইসব ঠাকুরগুলোই দেখতাম একা একা ঘুরে ঘুরে বন্ধুদের সাথে, এটুকুই দৌড় ছিল। সল্টলেক ঘুরে চলে এলাম। দেখো সপ্তমী কেটে গেল, কালকে অষ্টমী, রাত 2 বাজে, এখন অষ্টমী কিন্তু শুরুই হয়ে। তো কাল হচ্ছে অষ্টমী, দেখা করছি নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর লাইফটাকে এনজয় করো। বাই বাই, See you in next video. বাই। Bye.